আমার এই 13 প্রো ম্যাক্স, আমার 13 প্রো ম্যাক্স আইফোন। তো এটা এই পর্যন্ত আমার মনে হয় 20 থেকে 25 বার ভেঙে গেছে। ছোট্ট একটা ক্যারিয়ার মিডিয়ার, তো আমি কিন্তু আপনাদের মতো অনেক পরিশ্রম করেছি। আমার বাবার আছে, আমি কখনো বাবার টাকার দিকে তাকাইনি। আমি কিন্তু নিজে এসে নিজে জব করে ছোট ছোট কাজ করে করে আজকে আমি এই অবস্থানে চলে এসেছি। এবং আমার ছোট ক্যারিয়ার, আমার পরিশ্রমের যে সময়টা, হয়তো সময়ের সংখ্যা কম হলেও আমার পরিশ্রমটা অনেক বেশি ছিল, অনেক বেশি হার্ডওয়ার্ক করেছি। তো সেখান থেকে আমি যখন আমার কাজগুলো আসলে রিলিজ হয় একের পর স্টেপ বাই স্টেপ, আমি যখন উঠে দাঁড়াই, আমার সিনেমাগুলো রিলিজ হয়, তো আমি ওই জায়গা থেকে আসলে আমি সাকসেস, আমি যেটা চেয়েছিলাম একটা সিনেমা করার বা 2টা সিনেমা করা বা সাকসেস অভিনেত্রী হওয়া, সেটা আমি কিছুটা একটা জায়গায় যেয়ে পৌঁছাতে পেরেছি এবং ইন ফিউচারে কাজের মাধ্যমে আরও পারবো। তাদের কনগ্রাচুলেশন, এখানে সবাইকে সার্টিফিকেট দেওয়া হবে যারা কষ্ট করে শিখেছেন এবং ভালো কাজ যারা শিখেছেন তাদেরই কিন্তু সার্টিফিকেট দেওয়া হচ্ছে। তো আমি চাই আপনারা ভালো কিছু করেন, শুধু আপনারা যে শিখে পার হয়ে গিয়েছেন এটা করবেন না, কারণ আপনারা এক একজন অঞ্চল থেকে এসেছেন, এক একটা জায়গায় গিয়েছেন। আপনারা যখন দেশের বাইরে যাবেন বা নিজস্ব অঞ্চলে ব্যাক যাবেন, তখন আপনারা এমন একটা ট্রেনিং সেন্টার তৈরি করবেন, সে অনেক বড় একটা ভূমিকা বহন করবে। এবং আমি বরাবরই একটা বিষয় বলে আসি যে একাডেমিক এডুকেশন ডেফিনেটলি প্রয়োজন প্রত্যেকটা মানুষের তার জীবনে, কারণ নিজের এনলাইটমেন্টের জন্য, জীবন দেখার জন্য, দুনিয়া দেখবার জন্য একাডেমিক এডুকেশন মাস্ট। কিন্তু সেই সাথে এই জীবন যুদ্ধে চলবার জন্য দক্ষতার খুব প্রয়োজন, স্কিলড হওয়া খুব প্রয়োজন, সেটা যে কোনো বিষয়ে। এবং আমার কাছে বরাবরই একটা জিনিস মনে হয়, কখনো কোনো কাজকে কেউ ছোটো করে দেখবেন না, প্রত্যেকটা কাজ রেসপেক্টেড। আজকে যে মানুষটি ঘরে বসে রান্নাও করেন, তিনি যদি দক্ষতার সাথে রান্নাটা করেন, সেই রান্নাটার যে পরিমাণ টেস্টি হয় সেটা খাবারের জন্য সবাই উদ্গ্রীব হয়ে বসে থাকে, তার মানে সেটা তার দক্ষতা। তেমনিভাবে বিভিন্ন সেক্টরে কাজের দক্ষতার জায়গা যখন তৈরি হয়, যেমন এই ইনস্টিটিউশনসের কথাই যদি বলছি, সেই দক্ষ মানুষগুলো যখন আসলে ওয়ার্ক ফিল্ডে যাবে তখন সেই জায়গাটা বড় হবে এবং তাদের নিজেদের যেমন কাজের জায়গা তৈরি হবে, যে সার্ভিসগুলো নিতে যাবে তারা পর্যন্ত খুব প্রপার সার্ভিস পাবে, সব মিলে আসলে একটা উইন উইন জায়গা। আমার অনেক আগে থেকে ওনাকে ভালো লাগে। অ্যান্ড আমার যে স্টুডেন্ট আছে সবাই তার চাহিদা যে সজল ভাইয়া যাতে আমাদের প্রতিষ্ঠানে একবার আসুক, তার হাত থেকে যেন আমরা সার্টিফিকেটটা নিতে পারি। এবং আমরা খুবই খুশি, ভাইয়া আমাদেরকে সময় দিয়েছে, ওনারা অনেক ব্যস্ততার মাঝে যদি এখানে যে আসছে, এটা আমি খুবই খুশি এবং আমার স্টুডেন্টরাও সবাই খুশি। রাজদীপ বাপ্পাকে আনার উদ্দেশ্য একটাই, যে আমাদের বাংলাদেশে অনেক মেয়েরা আছে যারা বেকার আছে, কিছু করতে চায় কিন্তু করতে চাইতেছে কিন্তু ফ্যামিলি থেকে সাপোর্ট পাচ্ছে না। এবং উনি আজকে যেই কথাটা বললো, যেই গল্পটা বললো, ওনার পার্সোনাল যে গল্পটা, এভাবেও যদি চেষ্টা করে তাহলে মেয়েরাও চাইলে অনেক কিছু করতে পারে। তো আমি বলবো, আমরা তো মোবাইল পেশায় আছি, এই মোবাইল সার্ভিসিংটা চাইলেও মেয়েরাও শিখতে পারবে। আর মেয়েদের জন্য আমাদের এই প্রতিষ্ঠান থেকে একদম সম্পূর্ণ ফ্রিতে করার ব্যবস্থা করা হয়েছে। আর অনেক মেয়েই আছে কিছু করতে চায় বাট টাকার জন্য করতে পারতেছে না, যে টাকা দিয়ে শেখা লাগবে, সেজন্য আমরা এটা সম্পূর্ণ ফ্রি রাখছি। এখন থেকে চাইলে মেয়েরাও মোবাইল সার্ভিসিং কাজ শিখতে পারবে, বেকার থাকার দরকার নাই। আর যারা যুব সমাজ আছে